হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ হলো রবিবার, এখন 8টা মতো বাজে। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আমি সকালবেলা 7টা নাগাদ উঠেছিলাম। উঠে ফ্রেশ হয়ে তারপরে ঘর-টর গুছিয়ে ঝাঁট-টাট দিয়ে নিয়েছি। এখন এই যে বাসি ঘর মুছছি। তো ঘরটা তো বেডরুমে, যেহেতু ছেলে ঘুমাচ্ছে আর আজকে রবিবার, হাজব্যান্ড বাজার চলে গেছে। ও 7টা নাগাদই বাজার গেছে, এখনও আসেনি। ওর আসতে একটু দেরি হবে আজকে আর কি। তো দেখো কখন আসে না আসে সবই শেয়ার করেছি। এখন ঘরটা মুছে নেব, মুছে তারপর ভাবছি স্নান করে নেব, করে পুজো টুজো দিয়ে ব্রেকফাস্ট বানানোর ব্যাপার আছে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই যে ঘরের ভেতরটা এবার মোছা হয়ে গেল, এখন বাইরেটায় চলে এসেছি। এবার বাইরেটা মুছে নেব। আর ওদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছি, অসুবিধা নেই। রোদও দেখো এখন 8টা বাজে, মানে অতটা রোদ না উঠলেও মোটামুটি ভালোই রোদ উঠে গেছে। আর ওদিকে আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি স্নানে ঢুকে পড়বো। ও যেহেতু ঘুমাচ্ছে, দরজাটা ঠেসিয়ে দিয়ে আমি স্নানে ঢুকে পড়বো। অসুবিধা হবে না, ও যদি উঠেও পড়ে বুঝতে পারবে যে আমি স্নান করতে গেছি। এই দেখো এখন ফ্রেশ করে সব মুছে নিয়েছি, দেখাচ্ছি। আর এই যে আমার ছেলে কিন্তু উঠেও পড়েছে। আর দেখো মোটামুটি রোদও উঠছে, আর সারাদিন ভালো রোদ ছিল, মানে ওয়েদারটা আর কি ভালো ছিল। আর গাড়ি রয়েছে, কারণ ও মানে ওর বন্ধুর গাড়ি করে গেছে আজকে। এই আমাদের গাড়িটা আর কি নিয়ে যায়নি, একই গাড়িতে গেছে। দেখো কি সুন্দর রোদ উঠেছে। কালকে রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। এখন কি বলো তো, প্রত্যেক দিন রাতে বৃষ্টি হচ্ছে আর সকালে করে রোদ উঠছে, বেশ ভালো। আর এদিকে দেখো স্নান করা হয়ে গেছে। স্নানের আগে ছেলের জুতোটা নোংরা হয়েছিল, যেহেতু বৃষ্টি পড়ছে, ও পার্কে টার্কে গেলে কাদা কাদা লেগে যায় জুতোর মধ্যে, ওই জন্য জুতোটা পরিষ্কার করে দিলাম। আর এদিকে আমার বাসি নাইটি দুটো ধুয়ে দিলাম। চলো এখন যাই, ঘরের দিকে গিয়ে পুজোটা করে নিই, তারপর ব্রেকফাস্টের ব্যবস্থা করব। এই যে এখন চন্দনটা ঘষে নিচ্ছি। এখন ভোলানাথকে স্নান করাবো, চন্দন সহযোগেই স্নান করাই। আর প্রত্যেক সোমবারে করে, যেহেতু শ্রাবণ মাসে সোমবার ছিল, তো ওই জন্য মানে একটু ঘি, মধু, গঙ্গাজল এই দিয়ে স্নান করিয়েছি।
এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইটা কিনেছি না, এই ধূপদানিটা এত ভালো হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগে। দেখো ধূপটা জ্বালিয়ে দিয়েছি, কি সুন্দর ধোঁয়াটা বেরোচ্ছে। আর এদিকে আমি যখন স্নান করছিলাম, ওর একটা বন্ধু এসে কাঁকরোলটা বাইরের টেবিলেই রেখে দিয়ে চলে গেছে। তো সকাল থেকে তোমাদের সামনে আসেনি, তো ওই জন্য একটু এলাম। চুলটা পুরো ভিজে, ভাবলাম একটু খুলেই দিই চুলটা। এখনও হাজব্যান্ড আসেনি, আর হাজব্যান্ডের ফোন এসেছিলো, বললো যে ব্রেকফাস্ট বানাতে হবে না, আজকে একটু ইডলি নিয়ে যাব। তো আজকে ব্রেকফাস্টে ইডলি খাওয়া হবে। আমি বললাম ঠিক আছে। আর এদিকে আমার ছেলে দেখো দৌড়দৌড়ি করছে, ও সকালবেলা দুধ দিয়েছে, ও খেয়েছে, তারপর ইডলি খাবে ওর বাবা এলে। এই দেখো হাজব্যান্ড চলেও এসছে, এখন 10:30 মতো বাজে, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। চলো কি কি বাজার আনলো না আনলো বলছি। তার আগে দেখো ওরা আবার বেরোচ্ছে, কারণ আজকে ঠিক হলো যে চিকেন রান্না হবে। তো ওই জন্য ছেলে আর বাবা মিলে এখন চিকেন আর ইডলি আনতে আছে। আর মাছও কিনেছে, মাছটা না ওর বন্ধুর বাড়িতে, মানে বন্ধুর ব্যাগে চলে গেছে, তো ওর কাছ থেকে নিয়ে আসবে মাছ। আজকে ভোলা মাছ নিয়েছে। আর কি কি বাজার করলো না করলো দেখাচ্ছি, এক হাতে দেখাতে পারবো না, ফোনটা রেখে বার করে নিই। এই যে বার করে নিয়েছি, দেখো মুড়ি এনেছে 500 মতো। আর এদিকে ফ্রেশ পটল, মূলো নিয়েছে, এই যে কুদরি নিয়েছে, কুদরুটি আর কি। আর এদিকে নিয়েছে শিম নিয়েছে। আর ধনে পাতাগুলো দেখো একদম ফ্রেশ ফ্রেশ ধনে পাতা নিয়ে এসছে। আর ওই যে দাদা কাঁকরোল দিয়ে গেছে, 2 কিলো কাঁকরোল ছিল, তার মধ্যে 500 ওর একটা বন্ধু নেবে, তো ওকেও দিয়ে আসবে। তারপর দেখো চলেও এসছে। এই যে বাইরে তো প্রচণ্ড রোদ, আর এদিকে ছেলের হাতে দিয়েছি ইডলি, একদম গরম গরম ইডলি। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। তারপর দেখো এখন 1:05-10 মতো বাজে, আমার রান্না মোটামুটি হয়েই গেছে। ওদিকে চিকেনটা ফুটছে, আর এইদিকে ওই যে ঠুকরাকে মেরা পেয়ার যে ওই সৃষ্টটা দেখছি। এই দেখো কী কী রান্না করেছি, উচ্ছে সেদ্ধ আর ভাত, এদিকে রয়েছে কাঁকরোল ভাজা, আর কড়াইতের মধ্যেই রেখে দিয়েছি চিকেনটা। এই ছিল আজকের মেনু। তো হাজব্যান্ড গেছে সেলুনে, ও এলেই খেয়ে নেবো আমরা। আর কালকে আমি একটু টক দই পাততে দিয়েছিলাম। এই যে আজকে মোটামুটি বসেও গেছে। এই দেখো ওপর থেকে ওই জলটা ফেলে দেবো, তাহলেই হবে। ভালোই বসেছিল, এখন ফ্রিজে রেখে দেবো। তারপর এই যে এখন বেরোচ্ছি একটু, ওর বন্ধুরা তাদের ওয়াইফরা সব আসবে পার্কে, তাই যাচ্ছি, বেশ মজা হবে। দেখো কিন্তু বেরোনোর আগে আমি ঘর পরিষ্কার করে নিয়েছি, এক রাষ্ট্র বাসন ছিল সেগুলো মেজেছি। আর এদিকের উনুনটা পরিষ্কার করেছি, ওই উনুনটা চিকেনটা রেখে দিয়েছি, রাতে এসে গরম করব। তো চলো বেরিয়ে যাই। সবাই চলে এসছে, ফোন করছে বারবার। ওর হাজব্যান্ড আর ওর ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে। তো এখন আমি চাবি দিচ্ছি। আর এই যে এই চাবির রিংটা কেনা হয়েছিল, তো আমার ছেলে দেখি নেয় না বলে আমি ভাবলাম যে নিয়ে রাখি। সুন্দর লাইট জ্বলে, আমার তো বেশ ভালোই লাগছে। দেখো অন্ধকার ঘরে লাইটটা জ্বলছিল। এর মধ্যে 2টো লাইট আছে, একটা হচ্ছে নীল আর একটা লাল। তো চলো, ওদিকে আবার ডাকছে আমায়, তাড়াতাড়ি যাই। এই যে ওই দিকের বড় পার্কটা বন্ধ রয়েছে বলে এই ছোটো পার্কটাতেই এলাম আর কি। আর এই যে রুদ্রবাবু আর আয়ান্সবাবু উঠে পড়েছে, আর ওইদিকে সবাই এখনও আসেনি, এখনও 2জন বাকি রয়েছে, এই যে দুষ্টু। আর ওদিকে রাখিদি দাঁড়িয়ে আছে, এখনও প্রিয়াঙ্কা দিশা ওরা সব আসেনি, আসবে। আমরা 3জনাই এসছি। তারপর তো প্রচুর গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে। পার্ক বন্ধ করে দেবে, ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়েও প্রায় আধা ঘন্টা গল্প করেছি। এই যে দিশা আর প্রিয়াঙ্কা, তো বাইরে দাঁড়িয়েও আমরা আধা ঘন্টা গল্প করেছি। দেখো আমি বলছি, এই যে এখানে সবাই রয়েছে, আর এদিকে রয়েছে পূজা। তো ওর নতুন বিয়ে হয়েছে আর কি, ওর 2 মাস হলো বিয়ে হয়েছে। এই দেখো আমাদের বাঙালি টিম। তারপর পূজার ঘর দেখতে এসেছি আমরা, একদম পার্কের পাশেই ও থাকে।
তো দেখো এদের বাড়িতে এসেও আমাদের গল্প আর শেষ হয় না। তো তারপরে 10টার মতো বাজে, আমি বলছি বাড়ি চলো, নাহলে আবার খাওয়া দাওয়া রয়েছে। তারপর আবার উঠলাম, উঠে দেখো সবার হাজব্যান্ডরা নিতে চলে এসছে। তারপর তো বাড়িও চলে এলাম, বাড়ি এসে এখন রুটি বানাতে হবে। তো চলো রুটিটা বানিয়ে নিই। তার আগে এই যে ক্লিপটা আজকে মাথায় দিয়ে গেছিলাম, চুলটা খুলে গেছে যদিও বা, তো এই যে রুটিটা বানিয়ে নিলাম। তো সবাইকে জানাই গুড নাইট। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো, আর সবাইকে জানাই টাটা।